আসসালামু আলাইকুম। ওয়াইথ স্টাইলসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহেদ বলছি নিউ ইয়র্ক থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আমার বড় ছেলে রিয়াসাত, তার মিডল স্কুল গ্র্যাজুয়েশন হবে সামনে। তো আজকে হচ্ছে প্রম নাইট। তো আজকে তাকে প্রম নাইটে নিয়ে যাচ্ছি আমি। ওর মা একটু বিজি, তো আমার একটু সময় আছে, তো ভাবলাম আমি নিয়ে যাই। তো আই এম রেডি। তো এখন আমরা যাবো ইনশাল্লাহ। তো হোপফুলি আজকে ভিডিও আপনারা এনজয় করবেন। তো প্রম নাইটটা যেখানে হতে যাচ্ছে সেই ভেন্যুটা আমার পেছনেই ভিডিওতে দেখা যাচ্ছে, তবে আপনাদেরকে আমি ক্লোজ করে দেখাচ্ছি। তো ওই যে দূরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে আর কি, টি শেপের, সেটাই হচ্ছে সেই ভেন্যু। সেখানেই আজকে ওদের অনুষ্ঠানটা হবে, প্রম নাইট। আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি। তো এটা আসলে আমার বাসার থেকে দেখা যায়। এই ইভেন্ট যদি আমি বারান্দায় আসি আরও ভালোভাবে দেখা যায় আর কি। তো এটা হচ্ছে সেই ভেন্যু। তো যাই হোক, চলুন আর দেরি না করে যাওয়া যাক। আজকে অসহনীয় গরম পড়েছে। 90 ডিগ্রি ফারেনহাইট, ফিলস ইভেন মোর হায়ার। লাইক যেখানে যাচ্ছি গরম পিছু ছাড়তেছে না, খুবই খারাপ অবস্থা। এসি ছাড়া উপায় নেই, বাট আজকে একটু বাইরে থাকতে হবে, আর কী হবে। যাচ্ছি গ্যারাজে গাড়ি পিক করতে। দুঃখজনক হলেও গ্যারাজ আসলে আমার বাসার আশেপাশে না, বেশ দূরে, বেশ অনেকক্ষণ হাঁটতে হয়, আর এই গরমের মধ্যে অবস্থা পুরো টাইট। তো গ্যারাজ থেকে গাড়িটা পিক করলাম। তো এখন বাসার দিকে যাচ্ছি। ওদেরকে পিক করে তারপরে হয়তো সরাসরি ভেন্যুতে চলে যাব। So how's it going, kids? Excited? Yeah. Yes. তো যাই হোক, ছোটটা আমার সঙ্গে আসলে বায়না ধরছে আসার জন্য, তো তাকেও নিয়ে আসলাম। যদিও তাকে আনার কথা ছিল না, বাইরে অনেক গরম, ভাবছিলাম ওকে বাসায় রেখে আসবো, বাট সে আসতে চায়, তো নিয়ে আসলাম আর কি। তো আমরা চলে এসেছি রিয়াসাতের প্রম নাইট ভেন্যু, টেরেস পার্ক। তো কিছুক্ষণ পর ওকে ভিতরে দিয়ে আসবো। তো ভেরি নাইস এনভায়রনমেন্ট। অবভিয়াসলি আমাদের বাসার কাছেই, আমাদের বাসা থেকে বেশি দূরে না, আমরা এখানে আগেও এসেছি। তবে ভিতরে কখনো যাইনি, ভিতরে যাওয়ার মতো কোনো অনুষ্ঠান বা ইভেন্ট আমাদের ছিল না। তো এই প্রথম হয়তো রিয়াসাত ভিতরে যাবে, বাট আমরা কেউ যাচ্ছি না। Are you enjoying, guys? Okay, great. Hopefully it's gonna be fun, right? Are you excited, Riyasat? Yeah, I'm excited. Okay, great. So what do you think? What's gonna be in there? A really big party. Big party. So have you been to prom night before? No. So this is gonna be your first time, right? Yeah. So a new experience. Okay, so when you come back, let us know. How was it? Hopefully it's gonna be fun. আমরা সেটাই আশা করতেছি। Nothing there. It's a beautiful place, right, Riyasat? You're welcome. My pleasure. I'm glad I got to meet you. You wanna go to prom night with the other kids? Let's go. Let's get in the car. It's too hot here. Let's go. Over here. No. Let's do it in the shade. I can love you all like this, huh? Are you enjoying? Yeah. তো এই এরিয়াটা আসলে আমাদের বাসা থেকে লিটারালি 20 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্সে। চাইলে হেঁটেই আসা যেত, কিন্তু হেঁটে আসলাম না। বাইরে আজকে আসলে এত গরম, বাচ্চাদের আবার হিট স্ট্রোক না করে, তো ওই জন্য ভাবলাম যে ড্রাইভ করে নিয়ে আসি। তো যেটা বলতেছিলাম আগেও, যে এখানে আসলে আসার সুযোগ আমাদের কখনো হয়নি। আজকে হয়তো রিয়াসাত প্রথম আসলো, তো তার থেকে হয়তো জানা যাবে তার এক্সপিরিয়েন্সেস কি। তো এখানে একটা খুব সুন্দর ছবি তোলার জায়গা আছে, বাচ্চারা ছবি তুলতেছে দেখলাম। এখনও আরও অনেক বাচ্চারা আসতেছে, যদিও তারা টাইম এস্টিমেট করেছিল 4টার দিকে আসতে হবে। 4টা থেকে 7:45 পর্যন্ত ওদের অনুষ্ঠান হবে আর কি। তো আমরা এসেছি লাইক 4:15 দিকে, বাট এখনও অনেকে আসতেছে। এখন লাইক বাঙালি আমরা সবসময় লেট, কোনো পার্টিতে গেলেও লেট, দাওয়াত খেতে গেলেও লেট, ছেলেকে প্রম নাইটে নিয়ে আসছি সেখানেও লেট। যাই হোক, বেশি লেট না, 4টায় আসার কথা 4:15 আছে আর কি, বাট স্টিল লেট। তা আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, এই টেরেস পার্কের পার্কিং এরিয়াটা বিশাল। এখানে শুধুই যে প্রম হয় তা কিন্তু না,
এখানে অন্যান্য অনুষ্ঠানও হয়, অনেক ইভেন্ট এখানে হয়ে থাকে ইউজুয়ালি, লাইক বার্থডে, ওয়েডিং, তারপর লাইক ডিফারেন্ট টাইপ অফ ইভেন্টস এখানে হয়ে থাকে। তো আমি আসলে ভাবিনি যে রিয়াসাতের প্রম নাইটটা এখানেই হবে। তো দ্যাট ওয়াজ কাইন্ড অফ অ্যাডভান্টেজ ফর আস, বাসার কাছাকাছি এবং খুব সুন্দর একটা জায়গা। টু বি অনেস্ট উইথ ইউ, রিয়াসাত আসলে আসতে চায় নাই প্রম নাইটে, কারণ ও আসলে এগুলোতে খুবটা অভ্যস্ত না, আর ও একটু আসলে হোম ওরিয়েন্টেড, লাইক বাসায় থাকতে বেশি পছন্দ করে। আসলে লাইক ওর মা আর আমার চাপেই সে কিছুটা রাজি হয়েছে আর কি, নাহলে হয়তো আসতো না। কারণ আমরা বলছি যে না, যেতেই হবে, এবং আমরা তোমার প্রম নাইটের মানে অ্যাটেন্ড করার জন্য যে পেমেন্ট, তো সেটাও আমরা দিয়ে দিছি। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট আসলে ওরা $60 রাখে মানে এই ধরনের ইভেন্ট অ্যারেঞ্জ করার জন্য। তো ওর স্কুল থেকে মানে $60 রাখছে, তো সেই $60 দিয়ে আমরা ওর নাম লিখায় নিছি আর কি, যে ও অ্যাটেন্ড করবে। আদারওয়াইজ হয়তো সে রাজি হতো না, যে না যাবো বা কিছু। ওকে যখন বলছি যে না যেতে হবে তোমার, না হলে আজকে যদি না যাও তাহলে আমাদের এটা অযথাই $60 দেওয়া হলো, তখন সে রাজি হয়েছে। আর এখানে আরেক ব্যাপার হয়েছে, ওর যে সামনে হাই স্কুলে যাবে, যে হাই স্কুল আলহামদুলিল্লাহ সিলেক্ট হয়েছে, তো সেই হাই স্কুলের যেই ওরিয়েন্টেশন সেটা ও আজকে পড়ছে লিটারেলি এই সময়ে। তো এইটা আসলে খুবই একটা মানে ম্যাচড আপ সিচুয়েশন, এখন কোনটা রেখে কোনটা যাবো বুঝতেছিলাম না। তো পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ওরিয়েন্টেশনে আসলে হয়তো না গেলে দ্যাট বি ওকে, বাট প্রম তো আর মিডল স্কুলের প্রম তো আর সবসময় আসবে না লাইফে একবারই। তো এই জন্য ভালো ঠিক আছে, এটা তাহলে সে জয়েন করুক। There are some other kids, they just arrived. Wow, Ryan, it's a beautiful place for photo session. তো কিছুক্ষণ আগে বাচ্চারা এখানেই আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলতেছিল। তো যারা পার্টনার নিয়ে এসেছে তারা পার্টনারের সঙ্গে তুলতেছিল, কেউ সিঙ্গেল। তো এখন আসলে প্রম নাইটে ইউজুয়ালি যেটা হয়, ড্যান্স পার্টনার থাকতে হয়। তো দুঃখের বিষয় আমার ছেলের কোনো ড্যান্স পার্টনার নাই। হি couldn't ম্যানেজ, আই মিন অবভিয়াসলি যে নাকি হোম ওরিয়েন্টেড তারা আবার ড্যান্স পার্টনার অবভিয়াসলি গার্ল হইতে হবে, এটা মেয়ে হইতে হবে। অ্যান্ড হি ডাজন্ট হ্যাভ ওয়ান। এনিওয়েজ, রোদ থেকে একটু ভিতরে আসলাম, বাইরে বেশ গরম, এখানে আলহামদুলিল্লাহ একটু ছায়া আছে। তো এখন কথা হচ্ছে প্রমটা আসলে কি, প্রম নিয়ে এত জল্পনা কল্পনা, প্রম নিয়ে এত কথা বলতেছি, তো প্রম সম্বন্ধে আইডিয়া দেওয়া দরকার অবশ্যই। তো যেই ভাই বোনরা দেশের বাইরে থাকেন বা অনেকেই হয়তো জানেন যে প্রম আসলে কি, যারা দেশে থাকেন তারা হয়তো অনেকে জানেন। আর যারা একটু কনফিউজ ভাবতেছেন আসলে প্রম নিয়ে ভিডিও বানাচ্ছি, এত কথাবার্তা, এত জল্পনা কল্পনা, আসলে প্রমটা কি, মানে এটা সম্বন্ধে তো জানা উচিত। তো সেই ভাই বোনের উদ্দেশ্যে বলতেছি আর কি। তো প্রম এমন একটা মানে ইভেন্ট বা অনুষ্ঠান যেটা নাকি হাই স্কুল বা কলেজ গ্রাজুয়েশনের আগ দিয়ে হয় এটা। তো এটা হচ্ছে গ্রাজুয়েশন যারা করতেছে সেই বাচ্চাদের জন্য মানে একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়। তো ইউজুয়ালি এখানে যেটা হয় লাইক ফর্মাল ড্যান্সিং, তো এই জন্য ড্যান্স পার্টনার লাগে। তো স্কুলের ক্লাসমেটদের থেকে কেউ, যে ছেলে সে মেয়ে ম্যানেজ করে নেয়, যে মেয়ে সে হয়তো ছেলে ম্যানেজ করে নেয়। তো আনফর্চুনেটলি আমার ছেলে কোনো পার্টনার নেই, তো সে ম্যানেজ করতে পারে নাই, অবভিয়াসলি হোম ওরিয়েন্টেড। তো যাই হোক, দ্যাটস ওকে, ইজ গোনা আই থিঙ্ক সে একাই ফান করতেছে। আমি জানি না আসলে সে কী করতেছে, আমি হয়তো আসার পরে জানবো বিষয়টা কী। তো হ্যাঁ, তো প্রম যে শুধুই নাচানাচি গাওয়াগাওয়ি বা ফর্মাল ড্যান্সিং, ইজ নট লাইক দ্যাট। আফটার পার্টি থাকে, তারপর ডিনারের ব্যবস্থা থাকে, আরও অনেক রকম ফান। তো এটা মানে ইউজুয়ালি মানে গ্রাজুয়েশন করার আগেই, লাইক এটা আমার ছেলে যেমন মিডল স্কুল গ্রাজুয়েট করতেছে, তো সামনে সে হাই স্কুলে যাবে, তো ওর প্রম ইভেন্টে সে আজকে জয়েন করলো আর কি। তো যখন হাই স্কুল কমপ্লিট করবে তখন হয়তো আবার হাই স্কুলের আগ দিয়ে প্রম হবে, তারপর কলেজ যখন গ্রাজুয়েট করবে তখন হয়তো কলেজের আগ দিয়ে আবার প্রম হবে। তো এটা জাস্ট গ্রাজুয়েশনের আগ দিয়ে একটা পার্টি। সো জাস্ট মানে এটাতে আরও মানে মানুষ গ্রুপ ফটো নেয়, জাস্ট মেমোরেবল করে রাখা আর কি। লাইক আমার স্কুল কমপ্লিট করার পর আমি এটা পার্টিতে মানে অ্যাটেন্ড করছি, বা সেখানে আমার ফ্রেন্ডসরা ছিল বা আমার ড্যান্স পার্টনার ছিল, তো তার সঙ্গে ছবি, ভিডিওস, জাস্ট টু কিপ থিংস ইন মেমোরি। তো এটা আসলে মিস করা ঠিক না। তো যেটা আগে বলছিলাম যে আমার ছেলে আসতে চাচ্ছিল না, তাকে একটু বাধ্যই করা হয়েছে আর কি, বাট সে আসছে আলহামদুলিল্লাহ।
তো এটা যে করতে হবে এমন কোনো কথা নেই, অনেকে প্রমে যায় না, ইট ডাজন্ট ম্যাটার। বাট আমি চাচ্ছিলাম না যে আসলে যেটা নাকি জীবনে হয়তো একবারই আসবে, কারণ সবসময় তো আর সে ইউনো মিডল স্কুলে থাকবে না। তার সময়টা মেমোরেবল করার জন্যই মানে তাকে এখানে পাঠানো আর কি। তো এই হচ্ছে আইডিয়াজ আর কি। তো মানে আরও হয়তো আপনারা সার্চ আউট করলে আরও কিছু স্পেসিফিক বিষয় জানতে পারবেন, বাট এইটাই বেসিক ইউনো আইডিয়া। তবে হ্যাঁ, প্রম যেটা আর কি, প্রম নাইট, তো প্রম নাইটের যে শর্ট ভার্সন সেটাকে প্রমেনেডও বলা হয়, প্রমেনেড। ইন্টারেস্টিং, ফান ইউনো। তো এই তো আর কি। রায়ান, হ্যাভ ইউ সিন খাও? Yeah. আসলে এটা সম্ভবত আমাদের এখানে জু আছে, তো এই জুয়ের একটা অংশ আমাদের এই টেরাস পার্কের পেছনে। তো ভিতরে আমরা গরু দেখতে পাচ্ছি। তো রায়ান তো দেখে খুব অবাক যে এখানে গরু কোথা থেকে আসলো। তো আমি যখন ভেতরে আসতেছিলাম তখন আমার নাকে একটা গন্ধ আসতেছিল, লাইক অ্যানিমাল বা অ্যানিমাল ফার্মের একটা যে গন্ধ, সেরকম একটা গন্ধ আমার নাকে আসতেছিল। তো আমি ভাবতেছিলাম যে আসলে বিষয়টা কি, আমি মাত্র 2-1 দিন আগে কোরবানি দিয়ে এসেছি, আমার মাথা থেকে কি বিষয়টা বেরোচ্ছে না, এই জন্য কি এখন আমার মাথায় সেই গন্ধ ঘোরাঘুরি করতেছে। I literally thought something like that, but কিছুক্ষণ পরে যে এখন মাত্র দেখলাম রায়ান ফিগার আউট করছে যে এখানে কিছু গরু আছে। তো এখন দেখতেছি যে এখানে সেই জুয়ের আন্ডারে যেই মানে গরুর একটা ফার্মের মতো আর কি। এখানকার জুতে সম্ভবত বাচ্চাদের দেখানোর জন্য এই ফার্মটা তৈরি করা হয়েছে। আসলে এই জন্যই আমার মনে আছে, কারণ আমি এখানে মনে হয় রিয়াসাদকে নিয়ে এসেছিলাম আরও 7-8 বছর আগের কথা। তো রিয়াসাদের বয়স তখন কত 6-7 এরকম হবে আর কি। তো আমরা এসেছিলাম অন্য সাইড দিয়ে, তো এই পাশ থেকে কখনো দেখা হয়নি। আমরা জুতে এসেছিলাম, জুর সাইড থেকে দেখেছিলাম আর কি। হ্যাঁ, তোমার বউ আসছে, সে আমার জন্য কফি নিয়ে আসছে। তো Must need it. Hi Ryan, are you enjoying coffee? With the chocolate. With the chocolate? আর হ্যাঁ, আপনাদের সাথে আসলে মজার একটা বিষয় শেয়ারই করা হয়নি। তো আমরা তো কোরবানির গরু চুজ করতে ফার্মে গিয়েছিলাম, তো সেই ফার্মে গিয়ে তো একটা ভিডিও করেছি। তো সেই ভিডিও দেখে এক ভাই কমেন্ট করেছেন, যাই হোক তার নাম আমি উল্লেখ করলাম না। তো উনি বলতেছেন, ভাই আপনি খুব বেশি কথা বলেন, বারবার আপনার চেহারা দেখান, খুব বিরক্তিকর। I was like, are you serious? তো যাই হোক ভাই, কিছু মনে করেন না, আলহামদুলিল্লাহ খুব বেশি কথা বলার এবং চেহারা দেখানোর যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছে, অনেকের তো হয়তো সেটাও নাই। অ্যান্ড অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, এখন আমি যদি আমার চেহারা বারবার না দেখাই এবং কথা না বলি, আমি কি ব্যক্ত করতে চাচ্ছি, কি বিষয়ে কথা বলতেছি, ভিডিওর উদ্দেশ্যটা কি, সেটা বুঝবেন কি করে? খালি আমি আকাশ বাতাস গাছপালা দেখাবো অ্যান্ড দ্যাটস অল? এটা তো আসলে কোনো ভিডিও হইলো না। হ্যাঁ দেখাবো ডেফিনেটলি, কিন্তু সেখানে তো কথাও বলতে হবে, চেহারাও দেখাইতে হবে, তাই না? এনিওয়েজ, আসলে আপনার জ্ঞান দেওয়ার কোনো ইচ্ছা আমার নাই, বাট টু বি অনেস্ট, আপনার মতো 2-4টা নেগেটিভ মানুষ পৃথিবীতে আছে বলে এই পজিটিভিটির এত কদর। ওয়েল, আপনাকে শুধু এতটুকুই বলবো, থিঙ্ক পজিটিভ, ইটস গুড ফর হেলথ, ইউনো। তো এখন আসলে সাউন্ড সিস্টেম নিয়ে একটু কথা বলি, কারণ কয়েকজন ভাই কমপ্লেন করেছেন যে ওনারা আসলে আমার ভিডিওর কথাবার্তা খুব একটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছিলেন না। টু বি অনেস্ট উইথ ইউ, আসলে আমি ওয়্যারলেস মাইক্রোফোন ইউজ করি। তো ওয়্যারলেস মাইক্রোফোনের সঙ্গে দুটো ডিভাইস আসে, যেটা নাকি মাইক। তো রিসিভার তো একটাই, মাইক দুইটা। তো দুইটার মধ্যে আমি একটা সেফ সাইডে রাখি, মানে যদি কখনো একটা চার্জ শেষ হয়ে যায় তখন আমি আরেকটা ইউজ করি, তো আমি একটা ইউজ করি। তো এতে করে দেখা যায় যে ভাইরা আপনারা হেডফোন, এয়ারবাড অথবা ইয়ারফোন ইউজ করতেছেন, তাদের জন্য একটু সমস্যা, কারণ তারা আপনারা এক কানেই শুনতে পাবেন, 2 কানে শুনতে পাবেন না। কিন্তু যদি টিভিতে দেখেন অথবা ফোনের লাউড স্পিকার ইউজ করেন, তাহলে হয়তো আপনাদের এই সমস্যাটা হওয়ার কথা না। তো আপাতত আমি অনুরোধ করবো যে চেষ্টা করবেন যদি পারেন আর কি, তো আমার ভিডিও দেখার সময় একটু লাউড স্পিকারই দেখলেন আর কি। তবে হ্যাঁ, ইন ফিউচারে আমি দেখি আমি আমার যে দুটো মাইক্রোফোন আছে দুটো ইউজ করতে পারি কিনা। তো এতে করে আপনারা যারা হেডফোন, এয়ারবাড অথবা ইয়ারফোন এসব ডিভাইসেস ইউজ করবেন, তাদের জন্য আলহামদুলিল্লাহ খুব সুন্দর সাউন্ড আসবে যদি আমি দুটো ইউজ করতে পারি। তো দেখি কী হয় আর কি। বাট সরি, যারা আমার ভিডিওর ভালোভাবে এনজয় করতে পারেন নাই, কথাবার্তা ঠিক মতো আসে নাই, সো তাদের জন্য দুঃখিত। তো এক ভাই আমাদের কোরবানির ভিডিও দেখে উনি কমেন্ট করেছেন যে আমাদের এখানকার কোরবানি নাকি হয় না। ভাই আপনি ঠিকই বলছেন, কিন্তু দ্য থিং ইজ, সব জায়গায় কিন্তু একইভাবে কোরবানি হয় না। তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা যেসব জায়গায় কোরবানি করেছি, সব জায়গায় ইসলামিক নিয়মকানুন অনুযায়ী ওনারা কোরবানি করছেন, এবং আলহামদুলিল্লাহ এইবার যে ফার্মে করলাম ওনারাও ইসলামিক নিয়মকানুন অনুযায়ী কোরবানি করছেন। আর কোরবানি হবে কি হবে না, কবুল হবে কি হবে না, সেটা তো আল্লাহ ভালো জানে। তো আমরা দেশে অনেকেই আছি, কোরবানি দেই 5 লক্ষ, 10 লক্ষ,
50 লক্ষ 1 কোটি টাকার গরু কিনে কোরবানি দিয়ে থাকি। তো তারা কিভাবে কোরবানি দিচ্ছি, তাদের কোরবানি সহি হচ্ছে কিনা, বা তাদের মনের উদ্দেশ্যটা কি, তাদের মনের উদ্দেশ্যটা কি লোক দেখানো, উইচ ইজ শো অফ, নাকি কোরবানি হচ্ছে তাদের উদ্দেশ্য, সেটা তো একটা দেখার বিষয়। তো ওই কোরবানিগুলো যে হচ্ছে তারই বা নিশ্চয়তা কি? তো শুধু আমাদের এখানকার কোরবানি হয় না, কিন্তু দেশের কোরবানি হয়। তো দেশে আপনি কোরবানি দেবেন ইসলামিক রীতিনীতি অনুযায়ী, কিন্তু আপনার মনের মধ্যে উদ্দেশ্যটা কি সেটা হচ্ছে দেখার বিষয়। হ্যাঁ, হইতে পারে মোস্ট অফ দ্য পিপলের উদ্দেশ্য হচ্ছে কোরবানি, বাট আরও অনেক মানুষ যারা আছে দেশে কোরবানি দিয়ে থাকে, তাদের উদ্দেশ্য হচ্ছে শো অফ, ডেফিনেটলি মানুষকে দেখানো, ও আচ্ছা আমার গরুর দাম এত দিচ্ছেন দ্যাট। তো আমার তো মনে হয় না ওগুলো কবুল হচ্ছে। তবে ওই যে বললাম, কবুল হবে কি হবে না সেটা দেখার দায়িত্ব আমার না, আল্লাহর। তো আমি ওনার উপরেই ছেড়ে দিলাম। তো আমার ছোট ছেলে তার মাকে গরু দেখাতে নিয়ে গেছিলো, হি ওয়াজ সো সারপ্রাইজড। তো সে ভাবতেছিল যে আসলে মা যখন এসেছেই তাকে নিয়ে গরু দেখাতে নিয়ে যাই। তো এখানে কিছু গাড়ি দেখতে পাচ্ছি, ফোর্ড ম্যাস্ট্যাং, Audi A5, Porsche 911, over here Toyota Camry GR. There's something new. Well, I'm a car guy, obviously I'm loving it. মোস্ট অফ দ্য গার্ডিয়ানরা চলে এসেছেন, কারণ তাদেরকে আসলে 7:30-তে আসতে বলা হয়েছে। টিচার্সরা সেটাই বলছে, যদিও লেখা ছিল 7:45, বাট তাদেরকে আসতে বলা হয়েছে 7:30-তে। বাচ্চারা হয়তো কিছুক্ষণের মধ্যেই বের হয়ে আসবে। তো এখানে আমার সঙ্গে জয়েন করছে আমার ওয়াইফ, আমার ছোটো ছেলে তো আমার সঙ্গে আগেই ছিল। এনিওয়েজ, তো আমরা এখন বাচ্চাদের জন্য অপেক্ষা করতেছি। তো আর কিছু বাচ্চাদের দেখা যাচ্ছে, তারা হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে আসতেছে তাদের বাবা মার দিকে। তো এখনো আমি আমার সুপুত্রকে দেখতে পাচ্ছি না। আমার ছেলেকে দেখা যাচ্ছে, there he is. He has glasses on. He's right there looking for his mom. Hi Ryan, he came back. Be careful, don't fall. তো রিয়াসাত অলরেডি চলে এসেছে। He had a lot of fun. তো আমরা অলরেডি ওর সাথে কথা বলেছি। তো এখন রিয়াসাতের কাছে আমরা জানতে চাইবো লাইক হাউ ওয়াজ হিজ এক্সপেরিয়েন্সেস, যেহেতু এটা ওর জন্য নতুন কিছু ছিল, আগে কখনো কোনো প্রম নাইট অথবা প্রমিনেটে সে অ্যাটেন্ড করেনি। তো ওর কাছে আমরা জানতে চাবো how was it. তো রিয়াসাত, তুমি আমাদের সঙ্গে শেয়ার করো লাইক how was your experiences, how much you enjoyed the prom night or promenade. Well, that's my first experience. It was interesting, and I got to see some things I did see before. It's like a lot of music, a lot of food,
a lot of fun. So it was really interesting. আজকে ভিডিও এখানে শেষ করতেছি। আসলে কিছু কথার অ্যান্সার না করলেই নয়, সেই কথার অ্যান্সারগুলো আমাকে বাধ্য হয়ে করতে হলো, যদিও আমার উদ্দেশ্য ছিল না কাউকে অফেন্ডেড বা ছোট করার। এরই মধ্যে এক ভাই লিখেছেন যে আমাদের এখানকার কোরবানি নাকি কামলাদের কোরবানি, তো কামলাদের কোরবানি উদযাপন করলাম আমরা, হ্যাঁ, বাহ 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 ইত্যাদি ইত্যাদি। তো ভাই, এখানকার মানুষ যদি কামলা হয়েও থাকে, আপনার মতো ছোট মন মানসিকতার মানুষ না আর কি। এতটুকুই বললাম, বাকিটা আপনি বুঝে নেন। তো আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে, চ্যানেলটাকে লাইক করে দিয়ে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিবেন প্লিজ, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর বেল আইকনটাকে ক্লিক করে রাখেন নেক্সট ভিডিও নোটিফিকেশনের জন্য। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে আবার। তার আগ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।